70 বছর 80 বছর বয়স বিড়ি খাওয়া ছাড়তে পারলো না, মাদকের নেশা ছাড়তে পারলো না, সুদ ঘুষ ছাড়তে পারলো না, কিস্তি নেওয়া ছাড়তে পারলো না। মুরব্বী মানুষ, যুবকদের কি বলবো বলেন? বাপ যদি ভালো না হয় সন্তান কোনোদিন ভালো হয় না। এমন নাফরমান বাপ নিজেও নামাজ পড়ে না, সন্তানও নামাজ পড়ে না। বাপও সিনেমা দেখে, সন্তানও সিনেমা দেখে। বাপেরও টাচ মোবাইল, সন্তানেরও টাচ মোবাইল। বাপও একজনের বিরুদ্ধে গপ্প করে, ফাহেসা কথা বলে, গীবত করে, সন্তানে একজনের বিরুদ্ধে কথা বলে, ফাহেসা কথা বলে, গীবত করে। এই সমাজ কিভাবে চলবে বলেন? এইভাবে বাপ বেটা, মুরব্বী, বৃদ্ধ, নারী, পুরুষ, ধনী, গরিব, শিক্ষিত, অশিক্ষিত সবাই আল্লাহকে ভুলে গেলে আল্লাহ কিভাবে সাহায্য করবে? আপনার কথা কিভাবে শুনবে বলেন? আল্লাহ তো চিৎকার দিয়ে বলে, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। মান্দার কিভাবে বললে তুমি বুঝবা বলো? কিভাবে বললে বুঝবা? কাকে এনে বয়ান করালে বুঝবা? কে তোমার হাতে পায়ে ধরলে বুঝবা বলো? আমাদের তোর ভাষা নাই বুঝানে। এই যে প্রতিদিন ওয়াজ মাহফিল গুলো হচ্ছে, প্রতিদিন ইসলাহি বয়ান হচ্ছে, প্রতিদিন মসজিদে বয়ান হচ্ছে, ইমাম সাহেব বয়ান করছে, তাবলিকের বায়ারা বয়ান করছে, আমাদের তো আর বুঝানোর মতো কোনো শব্দ নাই। আর আমরা তো এর চাইতে বেশি কিছু করতেও পারবো না। আল্লাহ বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। নবী, আপনি আদেশ দেন, উপদেশ দেন। আপনি মারামারি করে তাকে এই পথে আনতে পারবেন না, এটা পথে আনার দায়িত্ব আমি আল্লাহ। আপনি শুধু উপদেশ দিবেন, ফাযাক্কির, আপনি উপদেশ দেন। আপনি বলেন, এর চাইতে তো আমাদের কিছু করার নাই বেশি, এর চাইতে বেশি তো আমরা কিছুই করতে পারবো না। সহজ ব্যাপারটা বোঝেন না কেন? এত বয়ানের পরে, এত কিছুর পরেও যদি না বোঝেন, এত কিছুর পরেও যদি আপনি না মানেন, তাহলে কিভাবে চলবে বলেন? আজকে মানুষ পাওয়ার পরে হারিয়ে যায়, পাওয়ার পরে মানুষ হারিয়ে যায়। যার যেটা প্রয়োজন ওটা যখন তাকে দিয়ে দেওয়া হয়, ওটা পাওয়ার সাথে সাথে মানুষ হারিয়ে যায়। পাইতে দেরি, হারাইতে দেরি হয় না। যুবক যৌবন পাইতে দেরি, হারাইতে দেরি হয় না। নারী নারীত্ব পাইতে দেরি, হারাইতে দেরি হয় না। পুরুষ পুরুষত্ব পাইতে দেরি, হারাইতে দেরি হয় না। গরিব টাকা পয়সা পাইতে দেরি, হারাইতে দেরি হয় না। যখনই মানুষের প্রয়োজন মিটে যায়, যখনই মানুষের প্রয়োজন ফুরিয়ে যায়, তখন মানুষ সঙ্গে সঙ্গে হারিয়ে যায়। কে তাকে দিল, কোথার থেকে আসলো, কিভাবে দিল, মানুষ আর মনে রাখে। মানুষ পাইতে দেরি, হারাইতে দেরি হয় না। মনে রাখবেন একটা কথা, বাস্তব কথা, যে আপনি যতক্ষণ পর্যন্ত কোনো জিনিস পাবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি ওটা খোঁজ করতেই থাকবেন, চাইতেই থাকবেন। কিন্তু যখন আপনি একবার জিনিসটা পেয়ে যাবেন, পাওয়ার সাথে সাথে আপনি হারিয়ে যাবেন, আর আপনি মনে রাখতে পারবেন না, আর আপনি মনে রাখতে পারবেন না। আপনি পাইতে দেরি, হারাইতে দেরি হয় না। আপনাকে হায়াত আল্লাহ দিতে দেরি, আপনি আল্লাহকে ভুলতে দেরি করেননি। আপনাকে আল্লাহ নিয়ামত দিতে দেরি, আল্লাহকে ভুলতে দেরি করেন নাই। যুবককে আল্লাহ যৌবন দিতে দেরি, যুবক ভুলতে দেরি করে নাই। নারীকে নারীত্ব দিতে দেরি, নারী আল্লাহকে ভুলতে দেরি করে নাই। আমরা তো কেউ আল্লাহর কাছে চাই নাই যে আল্লাহ আপনি আমাদেরকে হায়াত দেন, আপনি আমাদেরকে নিয়ামত দেন, আপনি আমাদেরকে অক্সিজেন দেন, আপনি আমাদেরকে সুস্থতা দেন। আমরা কেউ আল্লাহর কাছে চাইনি। আল্লাহ দয়া করে আমাদেরকে দিছে। যখন আমরা পেয়ে গেছি সব, আল্লাহকে ভুলে গেছি। কোথার থেকে আল্লাহ আমাদেরকে আনলো একটু চিন্তা করেন তো। কোথার থেকে আল্লাহ আনলো? আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেছেন যে তোমাদেরকে তুলনা করার মতো কোনো বস্তু তোমরা ছিলা না, যেটাতে তোমাদেরকে তুলনা করা যায় এমন কোনো বস্তু তোমরা ছিলা না। ওই জায়গা থেকে আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দিছি। ওই জায়গা থেকে অস্তিত্ব আমি আল্লাহ তোমাদেরকে দিছি, আমি আল্লাহ নিজে দিছি। বলে কিভাবে দিল? বলে মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ তোমাকে লালন পালন করেছি। যে মায়ের পেটের মধ্যে অক্সিজেনের কোনো ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নাই, খানা পিনার কোনো ব্যবস্থা নাই, ওই জায়গার মধ্যে আমি আল্লাহ পানির ব্যবস্থা করেছি, খাওয়ার ব্যবস্থা করেছি, অক্সিজেনের ব্যবস্থা করেছি,
সুস্থতার ব্যবস্থা করেছি, ঘুমের ব্যবস্থা করেছি, তোমার যা কিছু দরকার বান্দা মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ তোমাকে ওইটাই দিয়েছি। দুনিয়ার কোনো বিজ্ঞান পারবে না। যদিও নাকি দুনিয়ার বিজ্ঞান আজকে এমন প্রযুক্তি আবিষ্কার করে যেই প্রযুক্তিতে মুখ দিয়ে কথা বললে ওটা হয়ে যায়, মোবাইলের মধ্যে মুখ দিয়ে কথা বললেই রেকর্ড হয়ে যায়, মোবাইলের মধ্যে টাচ করতে দেরি, কাজ হতে দেরি হয় না। যদিও নাকি বিজ্ঞান আজকে বিশাল বিশাল এরোপ্লেন বানায়, বিশাল বিশাল রকেট বানায়, জাহাজ বানায়, এত উন্নত প্রযুক্তি আজকে যদিও মানুষ বানায়, কিন্তু এমন কোনো বিজ্ঞানী, এমন কোনো দার্শনিক, এমন কোনো ডাক্তার, এমন কোনো চিকিৎসক আজ পর্যন্ত জন্ম হয় নাই যে চিকিৎসক, যেই ডাক্তার, যেই বিজ্ঞানী মায়ের পেটের মধ্যে সন্তান কোন অবস্থায় আছে, মায়ের পেটের মধ্যে সন্তানের জন্য কতটুকু খাবার দেওয়ার প্রয়োজন, ওটা কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত দিতে পারে না, কোনো ডাক্তার আজ পর্যন্ত দিতে পারে না। আমার সৃষ্টিকর্তা, আমার রব বলে, বান্দা আমি আল্লাহ তোমার মায়ের পেটের মধ্যে কতটুকু অক্সিজেনের দরকার, কতটুকু খাবারের দরকার, কতটুকু পানির দরকার, কতটুকু ঘুমের দরকার, তোমার নানান রকম প্রয়োজন আমি আল্লাহ তোমার মায়ের পানির মধ্যে ভেজা অবস্থায় থাকা অবস্থায় আমি আল্লাহ তোমার লালন পালনের ব্যবস্থা করে দিচ্ছি। আল্লাহ ওই মায়ের পেটের মধ্যে আমাদেরকে লালন পালন করলেন, কত সুন্দরভাবে লালন পালন করলেন। যখন যেটার প্রয়োজন ওটাই আল্লাহ দিলেন মায়ের পেটের মধ্যে। 10 মাস 10 দিন চাইতে দেরি, আল্লাহ বলে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলে তোমার মায়ের পেট থেকে আমি আল্লাহ আস্তে করে তোমাদেরকে বের করে দিই, আস্তে করে বের করে দিই। আপনারা বলবেন যে মায়ের পেটের মধ্যে থেকে বের হয় সিজারের মাধ্যমে, পেট কাটার মাধ্যমে। এখন আপনাদের কাছে প্রশ্ন, যারা বৃদ্ধ মানুষ আছেন আমার সামনে, বৃদ্ধ মানুষ যারা বসা আছেন, আপনারা বলেন তো যে আপনাদের ওই সময় কি সিজারের কোনো ব্যবস্থা ছিল? কোনো ব্যবস্থা ছিল? এখন না সিজারের ব্যবস্থা, আধুনিক প্রযুক্তি, কিন্তু ওই সময় কি আপনার সিজারের কোনো ব্যবস্থা ছিল? তো ওই জায়গা থেকে আল্লাহ কিভাবে আপনাদেরকে বের করেন? আল্লাহ বলেন আস্তে করে আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে মায়ের পেট থেকে বের করে দিই। তুমি দুনিয়ার জমিনে আসতে দেরি, তোমার ভাষা কেউ বোঝে না, তুমি কি বুঝাইতে চাও, কি বলতে চাও, কেউ দুনিয়ার কেউ বোঝে না। আল্লাহ বলে আমি আল্লাহ বুঝি, আমি আল্লাহ বুঝি। তোমার মায়ের দরদ তোমার প্রতি যতটুকু তার চাইতে কোটি গুণে দরদ বেশি আমি আল্লাহ। তুমি দুনিয়াতে আসতে দেরি, কান্না শুরু করে দিয়েছো, কান্নাকাটি শুরু করে দিয়েছো, আমি আল্লাহ কি করলাম? মায়ের স্তনের মধ্যে আমি আল্লাহ দুধের ব্যবস্থা করে দিলাম। কেমন দুধ? বলে এমন দুধ তোমার জন্য ব্যবস্থা করে দিলাম, দুনিয়ার দুধ বেশি গরম হলে আবার বেশি ঠান্ডা হলে খাওয়া যায় না, একজনে ভালো লাগে আর একজনের ভালো লাগে না। চিনি কম হলে একজন খাইতে পারে, আবার চিনি বেশি হলে আর একজন খাইতে পারে। চিনি কম হলে একজন খাইতে পারে না, চিনি বেশি হলে একজন খাইতে পারে না। দুধ ঠান্ডা থাকলে একজন খাইতে পারে না, গরম থাকলে একজন খাইতে পারে না। আমি আল্লাহ রব্বুল আলামিন মায়ের স্তনের মধ্যে না চিনি ছাড়া, না গরম ছাড়া, না ঠান্ডা ছাড়া, আমি আল্লাহ রব্বুল আলামিন একেবারেই তোমার মুখের মধ্যে সহ্য হবে এমন তাপমাত্রার, এমন টেস্ট, এমন মজা দিয়া আমি আল্লাহ মায়ের স্তনের মধ্যে দুধ তোমার জন্য রেখে দিয়েছি। তুমি যখন কান্না শুরু করে দাও তখন তোমার মা বুঝতে পারে আমার সন্তানের ক্ষুধা লেগেছে, সাথে সাথে তোমার ওই পবিত্র জবানটা, তোমার ওই পবিত্র মুখটা তোমার মায়ের স্তনের সাথে লাগাতে দেরি, তুমি দুধটা টান দিতে দেরি করো না। আর দুধটা যখন টান দাও আমি আল্লাহ একটা নয়, দুইটা নয়, 32টা ছিদ্র আমি আল্লাহ তোমার মায়ের স্তনের মধ্যে রেখে দিয়েছি। 32টা ছিদ্র থেকে সূক্ষ্মভাবে তোমার মুখের মধ্যে দুধ আমি আল্লাহ পৌঁছায় দিই, যেই দুধটা তুমি খাইতে দেরি, তুমি শান্ত হতে দেরি হও না। সূক্ষ্ম ছিদ্র। আপনারা বলতে পারেন যে স্তনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 32টা ছিদ্র কেন রেখে দিলেন? আল্লাহ বলে বান্দা যদি একটা ছিদ্র রেখে দিতাম, তোমার মায়ের স্তন থেকে দুধকে যখন টান দিতে না জানি তোমার কষ্ট হতো, পুরো মুখটা ভর্তি হয়ে তোমার না জানি কষ্ট হতো, তুমি গলার মধ্যে আটকে যাইতো দুধটা, তোমার খুবই কষ্ট হতো। এই জন্য আমি আল্লাহ সূক্ষ্ম ছিদ্র করে আমি আল্লাহ মায়ের স্তনের মধ্যে লাগায় দিছি।
যে তুমি আস্তে করে টান দিবা, আর প্রত্যেকটা ছিদ্র থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন পিওর খাঁটি দুধ আমি আল্লাহ তোমার মায়ের স্তন থেকে বের করে তোমার মুখের মধ্যে পৌঁছায় দেব। এখানেই কিন্তু শেষ নয়, আল্লাহ রব্বুল আলামিন এইভাবে আমাদেরকে লালন পালন করলেন। যখন একটু বড় হয়, বড় হতে দেরি, খাবারের চাহিদা বাড়তে দেরি হয় না। আল্লাহ বলেন নানান রকম খাবার তোমার জন্য আমি আল্লাহ আয়োজন করেছি, নদীর মাছ তোমার জন্য আমি আল্লাহ আয়োজন করেছি, পশুর গোশত তোমার জন্য আমি আল্লাহ আয়োজন করেছি। তোমার কিচ্ছু ভালো লাগে না, পশুর দুধের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। পশুর দুধও তোমার ভালো লাগে না, তার মানে বোঝায় তোমার মুখের মধ্যে রুচি কম। রুচি ফেরাবার জন্য আমি আল্লাহ বিভিন্ন রকম সালাতের ব্যবস্থা করে দিয়েছি। টমেটো খাও, শশা খাও, কাঁচামরিচ খাও, পেঁয়াজ খাও, এগুলো যদি খাইতে পারো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মুখের রুচি ফেরায় দেব, আবার আমার সকল নাজ নিয়ামত তুমি খাইতে পারবে। আল্লাহ বলে এইভাবে আমি আল্লাহ তোমাকে লালন পালন করেছি। এখানেই শেষ নয়, এটা সত্য শুধু খাবারের ব্যাপার গেল। আল্লাহ বলে প্রতিদিন আমি আল্লাহ তোমাকে 550 লিটার অক্সিজেন দিই। যুবক, তোমাদেরকে আল্লাহ 550 লিটার অক্সিজেন দেয় প্রতিদিন। 550 লিটার অক্সিজেন আল্লাহ তোমাদেরকে দেয়। আল্লাহ বলে 550 লিটার অক্সিজেন আমি আল্লাহ তোমাদেরকে দিই। কোনোদিন পারিশ্রমিক আমি আল্লাহ চাওয়ার জন্য কাউকে পাঠাই নেই, কোনোদিন পাঠাই নেই। অথচ হসপিটালে যা খবর নেন না 1 লিটার অক্সিজেনের দাম কত? যদি 550 লিটার অক্সিজেন কেনা লাগতো, আল্লাহর কসম করে বলে আপনাদের এই জেলার মধ্যে এমন কোনো মানুষ নাই যে নিজের জমি জমা বিটা বিক্রি করে কেনার সামর্থ্য রাখে। এমন কোনো ব্যক্তি নাই যদি আপনার অক্সিজেন কেনা লাগতো। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমাকে দিই প্রতিদিন 550 লিটার অক্সিজেন দিই 24 ঘন্টা। শুধু তাই না, আমি আল্লাহ তোমার এই রক্তকে প্রতিদিন 36 বার ডায়ালিসিস করে দিই। ডায়ালিসিস করে খবর নেন না ডায়ালিসিস করতে কত টাকা লাগে? এখন খবর নেন। যুবক, তুমি খবর নাও। তুমি তো সারাদিন মোবাইলের মধ্যে নাচ গান উলঙ্গ ছবি জেনা ব্যভিচার এগুলো দেখো। একটু খবর নাও না, মোবাইলে সার্চ করো যে প্রতিদিন ডায়ালিসিস করতে বাংলাদেশে কত টাকা লাগে, দেখো হিসাব বেরিয়ে আসবে। আল্লাহ বলে বান্দা আমি তোমার পিছনে প্রতিদিন কোটি থেকে কোটি টাকা প্রতিদিন তোমার পিছনে আমি খরচ করি। প্রতিদিন এমনি এমনি তো খরচ করে না, আমরা যদি প্রশ্ন করি আল্লাহ প্রতিদিন খরচ করেন কারণটা কি? আল্লাহ বলে কারণ একটাই, যে তোমরা আমি আল্লাহকে একবার সিজদা দিবে, আমি আল্লাহর হুকুমগুলো মানার চেষ্টা করব, আমি আল্লাহ যা আদেশ করেছে এগুলো মানবা, যা নিষেধ করেছে তার থেকে বিরত থাকবা। এজন্যই আমি আল্লাহ তোমাদেরকে পালি। অথচ আমরা কি করি? দুনিয়াতে আসার পর ওই যে প্রথমে একটা কথা বলছে, পাইতে দেরি হারাইতে দেরি করি নাই। এই যে এত কিছু নাজ নিয়ামত দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইলো দুনিয়াতে, এই দুনিয়াতে আসতে দেরি, আল্লাহকে ভুলতে দেরি করি নাই, যিনি আমাদের এত কিছু করে দিল আর আমরা তাকে ব্যস্ততা দেখাই। সে যখন তাকে আমরা আসতে চাই, আমরা ব্যস্ততা দেখাই, আমরা তার নিয়ামতগুলো পাওয়ার পর আমরা তাকে ভুলে গেছি। এই জন্য আল্লাহ বলছে উলাইকা কাল আনআম বাল হুম আদল, মানুষ পশুর চাইতে নিকৃষ্ট, মানুষ নিকৃষ্ট। প্রথমে বলছে পশুর মতো, পরে বলছে না পশুর চাইতেও নিকৃষ্ট। এমনি এমনি বলে নাই, কারণ মানুষ পাইতে দেরি হারাইতে দেরি করে না। পাইতে দেরি, যে দিয়েছে তাকে ভুলতে দেরি করে না। আপনার জীবনের সাথে মিলান। আমরা কি এই যে নাজ নিয়ামত গুলো আল্লাহ আমাদেরকে দিল, আমরা কিন্তু একটাও আল্লাহর কাছ থেকে চায়া নেই। আল্লাহ দয়া করে আমাদেরকে এগুলো দিচ্ছে, দয়া করে। কেউ চায়া নেই, আমি আপনি চায়া নেই। আমরা বলি না আল্লাহ আমাদেরকে 2টা চোখ দেন, আমি বলি না আল্লাহ আমাদেরকে 2টা হাত দেন, 2টা পা দেন, আমাদের ঠোঁট দেন, আমাদের দাঁত দেন, আমাদের জিহ্বা দেন। আমরা কেউ বলি নাই। অথচ জানেন না এই জিহ্বার মধ্যে কি আছে? জানেন না। আজ পর্যন্ত কোনো বিজ্ঞান প্রমাণ করতে পারে নাই যে জিহ্বার মধ্যে কি আছে। কেউ বলতে পারে নাই। এই জিহ্বার মধ্যে আল্লাহর কুদরত আছে, কুদরত। দেখেন না, এই ছোট্ট একটা জিহ্বা কত কাজে লাগে।
কোনটার কোন খাবারের টেস্ট কিরকম জিহ্বা বলে দিচ্ছে। যেটা ঝাল ওটা ঝাল বলে দিচ্ছে, যেটা মিষ্টি ওটা মিষ্টি বলে দিচ্ছে। কথা বলার জন্য কত সুন্দর ব্যবস্থা জিহ্বা আল্লাহ করে দিয়েছে। অথচ বিজ্ঞান বলে আমরা গবেষণা করে দেখেছি এটা এক টুকরা গোশত ছাড়া কিচ্ছু না, এর মধ্যে কিচ্ছু নাই, শুধু গোশত ছাড়া। এটা আল্লাহর একটা কুদরত জিহ্বা। আল্লাহর কুদরত দিয়ে জিহ্বা চলে, কুদরত দিয়ে জিহ্বা চলে। আমরা আল্লাহকে ভুলে গেছি, অথচ আল্লাহ কি পরিমাণ নিয়ামত আমাদেরকে দিল আমরা কেউ ভাবি নাই। কি পরিমাণ নিয়ামত আল্লাহ আমাদেরকে দিচ্ছে আমরা কেউ ভাবি নাই। আমরা যে খাবার খাই এই খাবারটা কয়বার চেক ইন হয় জানেন? আপনি গোনেন তো কয়বার চেক ইন হয়? যখন খাবারটা মুখে দেবেন সঙ্গে সঙ্গে নাক বলে দেয় যে খাবারটা বাসি না ভালো, খাবারটা খারাপ না ভালো, খাবারের দুর্গন্ধ না সুগন্ধ। এই নাক বলে দেয় সর্বপ্রথম। আপনি গোনেন না, এই যে প্রথমে নাক বলে দিল যে আপনার খাবারটা ভালো না মন্দ। যদি বলে খাবার পচা গন্ধ, তো অটোমেটিক হাত বলে দেয় না না এটা খাওয়া যাবে না, সুরে আপনি ফেলে দেন। তো নাক যখন সাক্ষী দিয়ে দেয় খাবারটা ভালো, আপনি খাবেন। এরপরে যখন আপনি মুখে দেন, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে আবার আপনার জিহ্বা আপনাকে বলে দেয় খাবারের টেস্টটা কিরকম, কিরকম টেস্ট, লবণ ঠিক মতো আছে তো, ঝাল ঠিক মতো আছে তো, খাবারের টেস্টও নষ্ট হয় নাই। আপনার জিহ্বা অটোমেটিক আপনাকে বলে দিল দ্বিতীয়বার পরীক্ষা করে। এরপরে তৃতীয়বার যদি আপনি লক্ষ্য করেন আপনার দাঁতগুলো বলে দেয় দাঁত শক্ত কোনো কিছু আছে কিনা, পাথরের মতো কোনো কিছু আছে কিনা যেটা খেলে আপনার ক্ষতি হবে, আপনার দাঁত আপনাকে বলে দিল। 3 নম্বরে দাঁত আপনাকে বলে দিল। দেখেন না, এই জন্য যখন চাবান 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 চাবাইতে 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 হঠাৎ করে যদি চাউলের মধ্যে অনেক সময় পাথর থাকে, পাথর যদি হঠাৎ করে দাঁতের সাথে লেগে যায় দাঁত বলে দিতে পারে যে এটা পাথর, সঙ্গে সঙ্গে আমরা পাথরটা বের করে ফেলি। 3 নম্বরে চেক ইন করলো দাঁত। 4 নম্বরে সর্বশেষ আবার চেক ইন হয়। শুধু দাঁত চেক করার পরে ক্ষান্ত হয় না, যখন আপনি খাবারটা গেলেন, খাবারটা ভিতরে যখন আপনি নেন, ঢোকটা যখন আপনি গিলে ফেলেন, তার পূর্বে একটা চুলও যদি থাকে ওটাও আল্লাহ ধরার ব্যবস্থা করে। একটা চুল, অনেক সময় দেখেন না খাবার চাবানো শেষ, এখন আপনি খাবারটা ভিতরে নেবেন গিলবেন, ওই সময় যদি একটা চুলও থাকে অটোমেটিক কেমনে জানি বের হয়। আপনি বুঝতে পারেন যে খাবারের মধ্যে চুল আছে। একটা মাছের কাঁটাও যদি থাকে আপনি বুঝতে পারেন মাছের কাঁটা আমি গিলে ফেলতেছি, মাছের কাঁটা আছে, তৎক্ষণাৎ আপনি হাত দিয়ে কাঁটাটা চুলটা বের করে আবার খাবারটা গেলে। আল্লাহ বলে বান্দা এই ব্যবস্থা আমি আল্লাহ তোমাকে করে দিয়েছি, সুস্থতার ব্যবস্থা আমি আল্লাহ তোমাকে করে দিয়েছি। 24টা ঘন্টা আমি আল্লাহ তোমাকে রহমতের চাদরের মধ্যে জড়ায় রাখি। আর বান্দা তুমি আমি আল্লাহর নাজ নিয়ামতগুলো পাইতে দেরি, আমাকে ভুলতে দেরি করো নাই, পাইতে দেরি ভুলতে দেরি করো নাই। যুবক তুমি যৌবন পাইতে দেরি, আল্লাহকে ভুলতে দেরি করো নাই। নারী নারীত্ব পাইতে দেরি, আল্লাহকে ভুলতে দেরি করে নাই। যার টাকার দরকার সে টাকা পাইতে দেরি, আল্লাহকে ভুলতে দেরি করে নাই। এগুলো তো আল্লাহ না চাইতে আমাদেরকে দিচ্ছে। এই শারীরিক নিয়ামতগুলো আল্লাহ আমাদেরকে দিচ্ছে। আমরা কয়জন এটা মনে রাখি বলেন? কয়জন আমরা এটা মনে রাখি? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা এত নাজ নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিলাম, এত কিছু দেওয়ার পরে যখন দেখি তুমি আমার নাফরমানি করছো, আমারটা খেয়ে আমারটা পরে তুমি আমার নাফরমানি করছো, তখন আমার ফেরেশতারা আমাকে বলে আল্লাহ আপনার বান্দা নাফরমানি করছে জমিনের উপরে, আপনার গোলামি না করে ইচ্ছা মতো চলতেছে, নাফরমানি করতেছে। তখন ফেরেশতারা আমার কাছে অনুমতি চায় বান্দা যে আল্লাহ আমি কি আপনার বান্দাকে ধ্বংস করে দেবো? একটু হুকুম দেন না, আসমানটাকে ওর উপরে ফালায়া দেই, জমিনটাকে উল্টায়া দেই। আর একদল ফেরেশতা এসে বলে আল্লাহ সাগরের পানি স্রোতে ওকে ভাসায় নিয়ে যায়। আর একদল ফেরেশতা এসে বলে আল্লাহ ওকে জমিনের মধ্যে ডাবায়া দেই, গেড়ে দেই। তো আল্লাহ বলে না, বান্দা আমার, বান্দা যদি তোমাদের হয়তো এই কাজটা করতে পারো, কিন্তু বান্দা আমার, আমি আল্লাহর বিশ্বাস হয় একদিন যদি বান্দা আমি আল্লাহর কাছে খালেস নিয়তে যদি একবার তওবা করে, আমি আল্লাহর বিশ্বাস একবার হলেও তওবা করবে। যদি কোনোদিন নিজের ভুলটা বুঝতে পেরে আমি আল্লাহর কাছে তওবা করে যাই নামাজটা বিছায়া চোখের পানি ফেলতে দেরি, আমি আল্লাহ তামাম জীবনের 60, 70, 80 বছরের গুনাহ 1 সেকেন্ডে মাফ করে দিতে দেরি করব। আল্লাহ বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়ামিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম।
আল্লাহ বলছে যে ব্যক্তি ঈমান আনে, নেক আমল করে, আর আমি আল্লাহর কাছে তাওবা করে, আমি আল্লাহ তার সমস্ত খারাপ আমলগুলোকে নেক আমল দ্বারা পরিবর্তন করে দিই। আল্লাহ এত দয়া আমাদের উপরে করলেন, আল্লাহ আমাদেরকে ধ্বংস করতে দিতে চান না। আল্লাহ আমাদের নিয়ামত দিছেন, কিন্তু ধ্বংস করতে আল্লাহ আমাদেরকে চান না। আমরা ওই আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আল্লাহকে ভুলে গেছি। প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে আল্লাহকে ভুলে গেছে। যদি না ভুলতো, আল্লাহ প্রতিদিন 5 বার ডাকে, কয়জন সাড়া দেই বলেন? কয়জন সাড়া দেই? প্রতিদিন 5 বার আল্লাহ ডাকে। আল্লাহ তো বেশি কিছু চায় না, শুধু একটি সেজদাই তো। কয়জন দেই? আপনি বলেন নাফরমান, আপনি বলেন নাফরমান যুবক, আপনি বলেন আপনি কয়বার সেজদা দেন তিনি? অথচ রাত্রের খাবার আপনি খেয়ে ঘুমালেন, আল্লাহ বলে আমার নিয়ামত খেয়ে আমার নাফরমানি করতেছো, বান্দা আসো আমাকে একটা সেজদা দাও। আমরা ঘাটটাকে ঘোরায়, কম্বলটাকে মুড়া আমরা আবার শুয়ে পড়ি, সেজদা দেওয়ার কথা একবারও আমরা মনে করি। বিবেক কি একবারও কাঁদে না? একবারও কি কাঁদে না যে আমার মালিক আমাকে ডাকতেছে, আমার রব আমাকে ডাকতেছে, আমাকে সেজদা দিতে হবে? এটা কি একবারও আপনি ভাবেন না? একবারও চিন্তা করেন না? এত নাফরমান হইলেন কেমন? এত অকৃতজ্ঞ হইলেন কেমন? কিভাবে হলেন বলেন? যে আল্লাহ এত কিছু আপনাকে দিল, আর ওই আল্লাহকে আপনি সিজদা দিতে চান না। যে বেটা আল্লাহটা খেয়ে, আল্লাহটা পরে নাফরমানি করে, আল্লাহ বলে বান্দা এখন কিছু বলবো না, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আমি আল্লাহ রাব্বুল আলামিন একদিন ধরবো কিয়ামতের ময়দানে, কোনো ব্যক্তি আমি আল্লাহর এই জিজ্ঞাসাবাদ থেকে একজন পর্যন্ত রেহাই পাবে না। প্রত্যেকটা নিয়ামতের হিসাব আমি আল্লাহর কাছে পুঙ্খানুপুঙ্খানুভাবে দিতে হবে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন ধরে না খাওয়া, 3 দিন ধরে কিছু খায় না। 3 দিন পরে 2টা খেজুর আর 2 গ্লাস পানি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খেলো। খাওয়ার পরে আল্লাহ রসুল বলতেছে, ওমর তুমি 2টা খেজুর খেলে, 2 গ্লাস পানি খেলে, ওমর এই 2 গ্লাস পানি আর 2টা খেজুরের হিসাবও কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। তুমি ভাইবো না এটার হিসাব দেওয়া লাগবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন 3 দিন পর 2টা খেজুর আর 2 গ্লাস পানি খেলাম, এটার হিসাব দেওয়া লাগবে? আল্লাহ রসুল বলল হ্যাঁ, দেওয়া লাগবে। এজন্য আল্লাহ বলছে সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। বান্দা তোমার প্রত্যেকটা নিয়ামতের হিসাব আমি আল্লাহর কাছে দিতে হবে, পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব দিতে হবে। আমি আল্লাহ চোখ দিছে, চোখের হিসাব দিতে হবে। আমি আল্লাহ হাত দিছে, হাতের হিসাব দেওয়া লাগবে। জিহ্বা দিছে, জিহ্বার হিসাব দেওয়া লাগবে। আজকে আমাদের চিন্তাই নেই, আমরা এই জিহ্বা দিয়ে কত ফাহেসা, কত খারাপ বাজে কথা আমরা বলতেছি, কত গীবত শেখায়েত আমরা করতেছি এই জিহ্বা দিয়ে। অথচ এই জিহ্বার হিসাব দেওয়া লাগবে, এই জিহ্বার হিসাব দেওয়া লাগবে। চাষটালে গেলে দেখা যায় অনেক মুরব্বী বৃদ্ধ মানুষ কয়েকদিন পরে কবরে যাবে, হায়াতের গ্যারান্টি নাই, সুস্থতার গ্যারান্টি নাই, চলতে পারে না, ফিরতে পারে না, সারাদিন চাষটালে বসে গিবত, 24টা ঘন্টা চাষটালে বসে গিবত। অথচ ওই মুরব্বী যখন আজান হয় মসজিদে যায় না, লাঠি ভর দিয়ে 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 দূরের চাষটাল বাজারে গিয়ে চাষটালে চা খায়, আর একজন আরেকজনের সাথে গিবতের আলাপ পারে। অমকের মেয়ে অমকের সাথে ভেঙে গেল, অমকে এই কাজটা ঠিক করলো না, অমকে এই টাকা নিয়ে ঠিক করলো না, অমকে লোন নিল, অমকে কিস্তি নিল। এরকমভাবে প্রত্যেকটা ব্যক্তির বিরুদ্ধে এরকমভাবে গিবত শেখায়ত করতে থাকে ওই মুরব্বী। অথচ নামাজের সময় হয় মুরব্বী আসে। অনেক মুরব্বী বৃদ্ধ মানুষ এখন পর্যন্ত বিড়ি খাওয়া ছাড়তে পারলো না। আপনি কি হিসাব দিবেন আল্লাহর কাছে? আপনার যে সময়টা আল্লাহ দিল নিয়ামত, এই নিয়ামতের হিসাব আপনাকে দেওয়া লাগবে। আল্লাহ বলে বান্দা দুনিয়াতে ছেড়ে দেবো বটে, দুনিয়াতে আমি আল্লাহ হিসাব নেব না, তবে মরার সাথে সাথে আমি আল্লাহ পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেকটা নিয়ামতের হিসাব নেব। আজ পর্যন্ত আমার যুবকরা কি ভালো হোক, বৃদ্ধরাই ভালো হতে পারলো না। 70 বছর 80 বছর বয়স বিড়ি খাওয়া ছাড়তে পারলো না, মাদকের নেশা ছাড়তে পারলো না, সুদ ঘুষ ছাড়তে পারলো না, কিস্তি নেওয়া ছাড়তে পারলো না। মুরব্বীমান যুবকদের কি বলবো বলেন? বাপ যদি ভালো না হয় সন্তান কোনোদিন ভালো হয় না। এমন নাফরমান বাপ নিজেও নামাজ পড়ে না, সন্তানও নামাজ পড়ে না। বাপও সিনেমা দেখে, সন্তানও সিনেমা দেখে। বাপেরও টাচ মোবাইল, সন্তানেরও টাচ মোবাইল। বাপও একজনের বিরুদ্ধে গপ্প করে,
ফাহেসা কথা বলে, গীবত করে, সন্তানের একজনের বিরুদ্ধে কথা বলে, ফাহেসা কথা বলে, গীবত করে, এই সমাজ কিভাবে চলবে বলেন? এইভাবে বাপ বেটা, মুরব্বী, বৃদ্ধ, নারী, পুরুষ, ধনী, গরিব, শিক্ষিত, অশিক্ষিত সবাই আল্লাহকে ভুলে গেলে আল্লাহ কিভাবে সাহায্য করবে? আপনার কথা কিভাবে শুনবে বলেন? ফিলিস্তিনের মুসলমানরা মার খায়, এত দোয়া, মসজিদে তাহাজ্জুদে নামাজ পড়ে পড়ে দোয়া, অনেক বুজুর্গদের চোখের পানি, কারো কথা আল্লাহ শুনতেছে না, কারো কথা আল্লাহ শুনতেছে না, একজন লোকের কথাও কি আল্লাহ শোনে না? অথচ আল্লাহ এমন একটা সময় ছিল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠিতে লিখে দিছেন, চিঠিতে লিখে দিছেন যেই যে সাগরের মধ্যে পানি হয় না, শুকায় গেছে, চিঠি লিখে দিতে দেরি, পরের দিন যা দেখে পুরা সাগরের মধ্যে পানি দিয়ে ভরপুর হয়ে গেছে, দেরি হয় না। ওই আল্লাহ তো আজকেও আছে। বুজুর্গরা হাত তুলতে দেরি, আল্লাহ হাতকে কবুল করতে দেরি করে নাই। যখন যেটার প্রয়োজন চাইতে দেরি, আল্লাহ পূরণ করতে দেরি করে নাই। আল্লাহর কাছে সাহায্য চাইতে দেরি, আল্লাহ সাহায্য দিতে দেরি করে নাই। বিপদ আপদ থেকে আল্লাহর কাছে হেফাজত চাইতে দেরি, আল্লাহ হেফাজত করতে দেরি করে নাই। ওই আল্লাহ তো ওই সময় ছিল, এখন আমাদের কথা শোনে না কেন বলেন? তার মানে কি বুঝাক যে আমরা নাফরমান, আমরা এতই নাফরমানি করতেছি, আমরা এতই নাফরমানির দিকে চলে গেছি, আজকে আল্লাহ আমাদের কথা শুনতেছেই না, আমাদের দোয়া মাথার উপরেই পৌঁছাইতেছে না। এজন্য আপনি ভাইবেন না যে আপনার হিসাব দেওয়া লাগবে না। আপনার সময়ের হিসাব, হাতের হিসাব, চোখের হিসাব, কানের হিসাব, শরীরের হিসাব, প্রত্যেকটা নিয়ামতের হিসাব, যেটাই নিয়ামত ওটাই হিসাব আপনাকে দেওয়া লাগবে। যেটাই নিয়ামত, যেটা আপনি নিয়ামত বলে মনে করেন, যেটা আল্লাহর নিয়ামত, এটা আল্লাহর নিয়ামত ছাড়া কিছু না, অন্য কিছু হতে পারে না, ওটার হিসাব আপনাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে দিয়ে এরপরে জান্নাতে যাওয়া লাগবে। এই জন্য ভাই আমার, দোস্ত আমার, একটু ভাবেন, একটু চিন্তা করেন, আর কতদিন এইভাবে চলবে? কতদিন এইভাবে খেয়ানত করবেন? কতদিন এইভাবে আল্লাহকে ভুলে থাকবেন? কতদিন আল্লাহর এইভাবে নাফরমানি করতে থাকবেন? এখনো কি ঘুরে দাঁড়ানোর সময় হয় নাই? এই যে এত বক্তব্য, এত ওয়াজ, এত নসিহত, এত উপদেশ, এত আলোচনা, কারো কি কর্ণপাত করলো না? একটা ছেলেও কি বুঝলো না যে আমাকে মালিককে চিনতে হবে, মালিকের হুকুমগুলো আমাকে মানতে হবে? কোনো বাবা, কোনো সন্তান, কেউ তো বুঝলো না। সন্তান নামাজ পড়ে না, বাবা ঠিকই নামাজ পড়ে। মসজিদ থেকে এসে সন্তান বাহির থেকে আসে, বাবা মসজিদ থেকে এসে বাবাও ভাত খায়, সন্তানও ভাত খায়। কিভাবে বাবার গলার মধ্যে বাদ যায় বলেন? সন্তান নামাজ পড়লো না, আপনি নাফরমানকে পালতেছেন, খাওয়ায়া পড়ায় আপনি তাকে শরীরটাকে মোটা করে দিচ্ছেন, স্বাস্থ্য ভালো করে দিচ্ছেন, অথচ আপনার সন্তান নামাজ পড়ে না। কিয়ামতের ময়দানে এই সন্তানই তো আপনার গলার উপর পাড়া দিয়ে জাহান্নামে যাবে, আপনাকে সঙ্গে নিয়ে যাবে। আপনার নামাজের লাভ কি হলো? অনেক বাবা আলহামদুলিল্লাহ নিজে নামাজ পড়ে, কিন্তু সন্তান যে নামাজ পড়ে না। 16 বছর বয়স, 17 বছর বয়স যুবতী নিয়ে সারা রাত ধরে ধরে পিকনিক করে, বন্ধুদের সাথে বের হয়, কোনো বাপই তো বাধা দেন না, কোনো মাই তো বাধা দেন না। এমন পরিণতি হলো সমাজের। এইভাবে আল্লাহকে বলে গেলে নিজেও তো সতর্ক হন না, সন্তানদেরকেও সতর্ক করেন না। এজন্য আসেন, আমরা আল্লাহকে চিনি, আল্লাহ আমাদেরকে বানাইছেন, চেষ্টত্ব দিছেন, আমরা আল্লাহর নিয়ামতগুলো গ্রহণ করি যেন আল্লাহকে আমরা না ভুলে যাই। প্রথমে একটা কথা বলে আলোচনা কিন্তু শুরু করেছি যে আমরা পাইতে দেরি, হারাইতে দেরি করি নাই। যার কাছ থেকে আমরা পেয়েছি তাকে হারাইতে আমরা দেরি করি নাই। অথচ দেখেন দুনিয়ার নিয়ম কি, কেউ যদি কাউকে 10 টাকা দিয়ে 1 কাপ চা খাওয়ায়, তো কিছুদিন পরে যদি তাকে ডাক দেওয়া হয়, যে টাকা দিয়েছে সে যদি ডাক দেয় যাকে টাকা দিয়েছি, ওই লোকটা ঝড় বৃষ্টি বাদল সকল কিছুর মধ্যে যাইতে কিন্তু দেরি করে না। কারণ ওই 10টা টাকার একটা মর্যাদা আছে, তাকে বিপদের সময় সাহায্য করেছিল। এই 10টা টাকার যদি এত মূল্য হয় আপনার কাছে, আমি যে একটু আগেই বললাম, এত কিছু বললাম, আল্লাহ কিভাবে লালন পালন করতেছে, প্রতিদিন কোটি কোটি টাকা আপনার শরীরের উপরে আল্লাহ ব্যয় করতেছেন, প্রতিদিন কোটি কোটি টাকা খরচ করতেছেন। কোনোদিন অক্সিজেনের বিল নিতে আসে নাই, চোখের বিল নিতে আসে নাই, কানের বিল নিতে আসে নাই। জিহ্বা দিয়ে এত খাবারের টেস্ট গ্রহণ করি, জিহ্বা দিয়ে এত কথা বলি, কোনোদিন বিল নিতে আসলো না। আর ওই আল্লাহর কাছে কি আপনার কোনো মর্যাদা নাই? আপনি কি আল্লাহকে এইভাবে বলে গেলেন? 10 টাকার চাইতে কি আল্লাহ মর্যাদা কমে গেল আপনার কাছে?
আল্লাহ তো চিৎকার দিয়ে বলে ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, বান্দার কিভাবে বললে তুমি বুঝবা বলো, কিভাবে বললে বুঝবা, কাকে এনে বয়ান করালে বুঝবা, কে তোমার হাতে পায়ে ধরলে বুঝবা বলো। আমাদের তো আর ভাষা নেই বোঝানের। এই যে প্রতিদিন ওয়াজ মাহফিলগুলো হচ্ছে, প্রতিদিন ইসলাহি বয়ান হচ্ছে, প্রতিদিন মসজিদে বয়ান হচ্ছে, ইমাম সাহেব বয়ান করছে, তাবলিগের বায়েরা বয়ান করছে, আমাদের তো আর বোঝানোর মতো কোনো সাধ্য নাই। আর আমরা তো এর চাইতে বেশি কিছু করতে পারবো না। আল্লাহ বলছেন ফাদাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, নবী আপনি আদেশ দেন, উপদেশ দেন। আপনি মারামারি করে তাকে এই পথে আনতে পারবেন না, এটা পথে আনার দায়িত্ব আমি আল্লাহ। আপনি শুধু উপদেশ দিবেন, ফাদাক্কির, আপনি উপদেশ দেন, আপনি বলেন। এর চাইতে তো আমাদের কিছু করার নাই বেশি, এর চাইতে বেশি তো আমরা কিছুই করতে পারবো না। তো সহজ ব্যাপারটা বোঝেন না কেন? এত বয়ানের পরে, এত কিছুর পরেও যদি না বোঝেন, এত কিছুর পরেও যদি আপনি না মানেন, তাহলে কিভাবে চলবে বলে? উমর রাদিয়াল্লাহু তাআলা 3 দিন ধরে না খাওয়া, যদি তার ওই সামান্য 3টা খেজুরের হিসাবও দেওয়া লাগে, তাহলে আমি কোথায় আপনি কোথায়? বলেন আমি কোথায় আপনি কোথায়? কত গ্লাস পানি আমরা প্রতিদিন পান করি, কত নাজ নিয়ামতগুলো আমরা আল্লাহর ভোগ করি। আমাদের কি উপায় হবে? আমাদের কি উপায় হবে? এজন্য বলতেছি যে একটু ভাবতে শেখেন, আজকের থেকে ভাবতে শেখেন, এখন থেকে ভাবতে শেখেন। আপনি বলবেন কালকের থেকে ভাববো না, আপনি কালকে পাবেন না, কালকে হয়তো আপনি নাও পেতে পারেন।